অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ও অটিস্টিক বাচ্চাদের মায়েদের নিজের যত্ন, নিজের সময়। বন্ধুরা, এই যে আমাদের বাচ্চাদের পিছনে আমরা নিজেরা সারাদিন খাটাখাটনি করে যাচ্ছি, আমাদের সারাটা দিন কেটে যাচ্ছে বাচ্চার থেরাপি, বাচ্চার যত্ন, খাওয়া দাওয়া, স্কুল এসব করতে করতে এবং আমাদের নিজেদের বাড়ির কাজগুলো সামলাতে সামলাতে। তো এর ফাঁকে আমরা আমাদের নিজেদের যত্ন নেওয়া একেবারেই ভুলে গেছি, বা আমরা সেভাবে নিজেদের যত্ন নিতে পারছি না, বা আমাদের হাতে সেই সময়টাও নেই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিছু কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে ছোট ছোট মুভমেন্টের সাহায্যে ছোট ছোট ভাবে ভাগ করে সময়টাকে সুন্দরভাবে আপনাদের নিজেদের জন্য কিছু কিভাবে যত্ন নেবেন, নিজেদের সময়টা কিভাবে নিজের জন্য একটু কাটাবেন ভালোভাবে, তার জন্য একটা প্র্যাকটিক্যাল সেলফ কেয়ার টিপস, কিছু প্র্যাকটিক্যাল সেলফ কেয়ার টিপস শেয়ার করছি। আর কারণ আপনারা যদি নিজেরা নিজেদের যত্ন না নেন, নিজেরা যদি ভালোভাবে না থাকেন, তাহলে বাচ্চাকে কি করে ভালো রাখবেন? একটা খালি কলসি দিয়ে তো আর অন্য কারোর তৃষ্ণা মেটানো সম্ভব নয়। তাই আগে নিজেকেও বাচ্চার যত্নের সাথে সাথে নিজের যত্ন নিতে হবে। আজ প্রথমত যেই বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে যে কীভাবে আপনারা যত্ন নেবেন নিজের। ছোট ছোট মুভমেন্ট ভাগ করে নিতে পারেন, মাইক্রো মুভমেন্ট। যেমন ধরুন, বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে সকালবেলা, বা আপনাদের বাচ্চা দুপুরবেলা যখন শান্ত থাকবে, তখন ওই সময়টার মধ্যে আপনারা কাজের ফাঁকে 5টা মিনিট সময় বের করে নেবেন। এই 5 মিনিট আপনি কোনো নিরালায় শান্ত পরিবেশে বসতে পারেন। বসে আপনি আপনার পছন্দের কাজ, পছন্দের গান শুনতে পারেন, পছন্দের কিছু করতে পারেন। আর না হলে 5 মিনিট আপনি বসুন, চোখ বন্ধ করে শান্তভাবে বসে জোরে জোরে শ্বাস টানুন, শ্বাস ছাড়ুন, এভাবে 5 মিনিট করতে পারেন। এটার ফলে এটা একটা ব্রিদিং টেকনিক। এর ফলে কিছুক্ষণের মধ্যে আপনি অনুভব করতে পারবেন যে আপনি আপনি খুব রিল্যাক্স ফিল করছেন, ভেতর থেকে একটা হালকা অনুভব করছেন। এটা করতে পারেন। অথবা যারা চা, কফি এসব খাওয়া পছন্দ করেন, ওনারা এই 5 মিনিট একটা নিরিবিলি একটা ফেভারিট আপনাদের ঘরে যে জায়গাটা শান্ত, স্নিগ্ধ জায়গায় বসতে পারেন। আপনার চায়ের কাপ হাতে নিয়ে বা কফির কাপ হাতে নিয়ে বসতে পারেন। আর আস্তে আস্তে একা একা সেটা অনুভব করতে উপভোগ করতে পারেন। তারপরে সাথে একটা সফট মিউজিক চালিয়ে রাখতে পারেন। এতে আপনাদের যে সারাদিনের মানে কাজের যে ক্লান্তি বা মাথায় যে একটা টেনশন, একটা চাপ থাকে, সেটা অনেকাংশে রিল্যাক্স হবে, লাঘব হবে। এটা করতে পারেন। তারপরে গিয়ে আপনি আপনার যে আপনার মধ্যে যে দ্বিতীয় ভাব হচ্ছে, আপনার মধ্যে যে একটা মানে কোনরূপ অপরাধবোধ বা গিল্ট রাখবেন না মনের মধ্যে। আমাদের মায়েদের অনেক সময় এমন হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে অন্য কারোর বাচ্চার উন্নতি দেখে আমাদের মনে হয় যে আমাদের বাচ্চাটাকে সেইভাবে উন্নতি করাতে পারিনি। সেই বাচ্চা ওই মাটা কি সুন্দরভাবে করাচ্ছেন স্মুথলি, আমার মধ্যে সেই ক্যাপাসিটি নেই যে আমি ওভাবে কাজ করিয়ে বাচ্চার উন্নতি করতে পারছি না। সেটা ভেবে আপনি নিজের মনে নিজেকে দোষ দেবেন না, অপরাধবোধে ভুগবেন না। কারণ এটা আপনার অপরাধ নয়। একেক বাচ্চা একেক বাচ্চার জার্নি একেক রকম। প্রত্যেকটা বাচ্চার জার্নি আলাদা, আপনার পরিস্থিতি আলাদা, আপনার সবার আলাদা আলাদা। সবার একেক বাচ্চা একেকভাবে উন্নতি করে, সবার উন্নতির গতি একই রকম নয়। সুতরাং আপনারা নিজেদের কোনোদিন হীনমন্যতায় ভুগবেন না। বা ধরেন গিয়ে আপনি বাড়িতে আপনার ঘরটা ঠিকমতো গুছাতে পারেননি, কি রান্না করতে গিয়ে রান্নাটা একটু ওইরকম ভালো টেস্টি হয়নি, বা ঘরটা অতভাবে একটু নোংরা রয়ে গেছে, এর জন্য নিজেকে দোষ দেবেন না।
কারণ আপনি সবসময় ঘর, বাড়ি, ঘর, রান্নাবান্না সবকিছু টিপটাপ করে রাখতে পারবেন না। কারণ আপনাকে আপনার বাচ্চাকে দেখতে হয়। অন্যের অন্যকে দেখে নিজেকে দোষ দেবেন না, নিজে ভাববেন না নিজে পিছিয়ে আছেন। কারণ আপনার জার্নি একরকম, ওদের জার্নি আরেক রকম। আপনার পরিস্থিতি একরকম, অন্যদের পরিস্থিতি আরেক রকম। তাই সবসময় নিজের মনে শক্তি আনুন, নিজের সাথে থাকুন, নিজেকে সাপোর্ট করুন। আর আপনার যতটুকু আপনি ততটুকুই তার মধ্যে আপনি বেস্টটা দিতে চেষ্টা করুন। মনে রাখবেন আপনার বাচ্চা একটা সুন্দর পরিপাটি বাড়ি বা ঘর-বাড়ি এসব গোছানো এসব চায় না। আপনার বাচ্চা চায় একজন হাসিখুশি এবং একজন শান্ত স্থির মা, যে ওকে আস্তে, আস্তে এগিয়ে নেবে। যার সাথে ও কা মানে সময়টা সুন্দরভাবে কাটাতে পারবে এবং মায়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তাই এসবের চাইতে নিজের প্রতি ফোকাস দিন, বাচ্চার প্রতি ফোকাস দিন। ঘরের কাজ তো হতেই থাকবে, করতেই থাকবেন। কিন্তু মনের মধ্যে কোনো অপরাধবোধ রাখবেন না। ৩ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে শরীরের যত্ন নেওয়া। আপনারা বিশেষত আপনি, আমি, আমরা সব মায়েরাই কি করি, বাচ্চার যত্ন নিতে, নিতে নিজের কথা খেয়াল থাকে না। অনেক সময় বাচ্চাকে খাওয়াতে গিয়ে নিজের খাওয়াটা ঠিকমতো সময় মতো হয় না, দেরি হয়ে যায়। সেটা করবেন না। কারণ আপনি ভালো থাকলে, আপনি সুস্থ থাকলে তবেই তো আপনি বাচ্চাকে ঠিকভাবে ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। আপনি আ বা সকালবেলার যেই খাওয়াটা খাবেন বা বাচ্চাকে খাওয়াবেন, পরিবারের সবার জন্য করবেন, সেটা পুষ্টিকর রাখবেন। তারপর পর্যাপ্ত জল পান করবেন, কিছুক্ষণ পর, পর জল খাবেন। এতে আপনি হাইড্রেটেড থাকবেন, শরীরে ক্লান্তি আসবে না বা কিছুক্ষণ পর মাথা ব্যথা এগুলো শুরু হবে না। কারণ আমাদের কতটা মেন্টাল চাপে থাকতে হয় সেটা আমরা যারা বিশেষ মায়েরা আছি সেটা ভালো করেই জানি। তো সে কারণে অনেক সময় আমাদের মাথা ভারী হয়ে থাকে বা ব্যথা করে বা রাত্রে ঠিকমতো ঘুম হয় না। তাই নিজের শরীরের যত্ন নিন। তারপরে অযথা চাপ নেবেন না। চাপ তো থাকেই তারপরও, কিন্তু চাপটা অতিরিক্ত নেবেন না বা অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। আপনি আপনার ডিউটি করে যান। আস্তে, আস্তে বাচ্চার উন্নতি হবেই হবে। তারপরে হচ্ছে গিয়ে শরীরের যত্ন নেবেন। ৪ নাম্বার হচ্ছে গিয়ে আপনি আপনার কাজটা ভাগ করে নিন। অন্যকে দায়িত্ব দিন। অন্যকে সাহায্য চাওয়ার জন্য বলাতে কোনো লজ্জার কিছু নেই। আপনি নির্দ্বিধায় আপনার যেই ভরসার লোক আছে, ফ্যামিলি মেম্বার আছে বা বাচ্চার বাবা আছে, ওদের ওদের কাছ থেকে সাহায্য, বাচ্চার বাবা বা অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে সাহায্য নিন। বাচ্চাকে বলুন বাচ্চাকে একটু দেখতে কিছুক্ষণের জন্য, ৩০ মিনিটের জন্য হলেও। ওই সময়টা আপনি আপনার নিজের মতো করে কাটান। কারণ আপনি তো সারাদিনই বাচ্চার দেখাশোনা করছেন। ওই একটু সময়টা যদি অন্য কেউ দেখাশোনা করে, তখন ওই সময়টা আপনি আপনার মতো করে কাটান। আপনি আপনার প্রিয় কাজটা করুন। আপনি গান শুনতে ভালোবাসলে গান শুনুন বা বই পড়তে ভালোবাসলে বই পড়ুন। আপনার যে কাজটা আপনার ভালো লাগছে, যে কাজে আপনি আ সাবলীল, যেই শখটা আপনি করতে পারেননি এতদিন, সেটা ছোট, ছোট সময়ে ০.৫ ঘন্টা হলেও কিছুটা করুন। আম এতে আপনি আপনার নিজেকে রিফ্রেশ করতে পারবেন। আপনার মনের মধ্যে ওই চাপটা থাকবে না, একটু কমে যাবে। আর আপনি একটা এনার্জি ফিল করতে পারবেন। তো এই ছিল কিছু টিপস। আপনারা এগুলো ফলো করবেন। আশা করি একটু নিজেকে নিজে পাবেন খুঁজে, এর মাধ্যমে সে হারিয়ে যাওয়া নিজেকে। আর আরেকটু বল পাবেন, কাজ করার মতন আরেকটু শক্তি পাবেন, এনার্জি পাবেন, একটু আ উৎসাহ পাবেন। তো আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবার সাথে। আর আমার চ্যানেলে নতুন হলে আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।